ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা কিন্তু মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট। তার আগে আমি জানতে চাই, মানে প্র্যাকটিসিং গ্রুপে তো কেউই পোস্ট করেন না, তার মানে কি আপনারা প্র্যাকটিস করেন না? আপনারা কি প্র্যাকটিস করেন? যদি করেন তাহলে প্র্যাকটিসিং গ্রুপে কেউ পোস্ট করেন না কেন? আপু আমার হচ্ছে ওই যে একটা পেজ আছে, তো তো ওটার মধ্যে আর কি ইয়ে করা আছে, এই জন্যই আর কি আমি ফেসবুকেরটা অতটা ইয়ে করিনি। আচ্ছা, বাকিগুলো তো আপনাদের, আমি যে প্রমোটটা শিখাইছিলাম, প্রমোটের ক্লাসের পরে তো আপনারা কেউই মনে হয় প্র্যাকটিস করেন নাই। প্র্যাকটিস করলে সবারই প্রতিটা না স্টেপে আপু, স্টেপে হ্যাঁ ওই স্ক্রিনশট প্রমোটটা আমি থাকতো। করিনি। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে আমরা কিছু কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে, যে বিষয় আজকে আমাদের ক্লাসটা, এই বিষয়ে যদি আপনারা দক্ষতা অর্জন করতে পারেন, আমি বলবো আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ইজিলি কাজ করতে পারবেন, একটা নিজের এজেন্সি ক্রিয়েট করতে পারবেন। আমাদের আজকের বিষয়টা হচ্ছে বুস্টিং কতটা স্টেপে করা যায়। পেজ প্রমোশন আমরা কিন্তু প্রথম শিখছিলাম, পেজ প্রমোশন, সেই পেজ প্রমোশনটা কতটা স্টেপে করা যায়, কতগুলা গোলস আছে ফেসবুকে, এগুলা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্লাস হচ্ছে আপনাদেরকে দেখাবো, শিখাবো। আর সেকেন্ডে যদি আমার ক্লাসটা কেটে যায় তাহলে আমি সাথে সাথে একটা লিংক দিব, আপনারা সাথে সাথে জয়েন হয়ে যাবেন। তাহলে স্টার্ট করি আমাদের আজকের ক্লাস। স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি আপনারা একটু কষ্ট করে সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করবেন। তাতে আমার সময়টা বাঁচে, আপনাদেরও সময় বাঁচে। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা নিয়ে আলোচনা করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পেজ প্রমোট ফর অল গোলস। ফেসবুক পেজ প্রমোট করার অনেকগুলা গোলস থাকে বা আছে, যেগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব, আপনাদেরকে দেখাবো যে এই গোলস গুলা দিয়ে আপনি যদি অ্যাড রান করেন তাহলে কোনটার রেজাল্ট কি হবে, বা কোন গোলসের কাজ কি, এইগুলা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো চলেন আজকে আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে। প্রথমেই চলে যাব আমরা আমাদের কোনো একটা পেজে। আচ্ছা, যাই হোক, পেজে পরে যাই আমরা, সরাসরি চলে যাব অ্যাড ম্যানেজারে। আমি দেখাই, এই হইলো অ্যাড ম্যানেজার। আমরা যত ধরনের অ্যাড রান করি না কেন, আমরা যত ধরনের পোস্টিং করি না কেন, সবকিছু আপনারা এই জায়গায় পাবেন। এইখানে পূর্বে কতগুলো অ্যাড রান করছিলেন, কোনটার রেজাল্ট কি আসছিল, কত ডলার স্পেন্ড হয়েছিল, A to Z ফুল রেকর্ড এখানে পাবেন। এইখান থেকে, ঠিক এই জায়গা থেকে আপনারা নতুন করে নিজেদের মন মতো করে, বা আবার যদি বলেন যে না আমি নিজের মতো করে করতে চাই না, এআই নিজের মতো করে করুক, ফেসবুকে যে এআই রোবট আছে সে নিজের মতো করে অ্যাড রান করুক, সেটাও আপনি করাইতে পারবেন। তাহলে আমরা আজকে দেখবো যে কিভাবে এই অ্যাড গুলা অনেক বিভিন্ন ভাবে রান করা যায়। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাড ম্যানেজার নিয়ে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা, ক্লাসটা মনে হয় স্ক্রিপ্ট হয়েছে কিনা, না এখন আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কাজটা করি নাই, ওইটা আমি আপনাদেরকে দেখাই দেবো। দেখেন এখানে অলরেডি আমার দুইটা অ্যাড রানিং আছে। দেখেন এইখানে আমি কতগুলা অ্যাড চালু করছি। এই যে এই দুইটা অ্যাক্টিভ আছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এইটাও কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলা আমি একটা নির্দিষ্ট সময় পরে আমি ওইগুলা বন্ধ করে দিছি। ওইগুলা প্রয়োজন পড়ে নাই, বাকিগুলো চালানোর প্রয়োজন পড়ে না, আমি একটা নির্দিষ্ট সময় পরে অফ করে দিছি। এই যে আমি দেখাই, এটা ডেলি বাজেট ছিল $2, এইটাও $2, এটা ডেলি বাজেট $1, এটাও $1। এগুলা দিয়ে কোনটার রেজাল্ট কেমন আসছে, এই যে এইখানে আপনি দেখতেছেন ইমপ্রেশন, রিচ, টোটাল মেসেজ কতটুকু আসছে, কতটা আসছে, আর লাস্টে হচ্ছে যে আপনার এটা কতদিন চলবে।
এখানে আমরা এখানে একটা সময় নির্ধারণ করে দিতে পারি। আমাদের পূর্বের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে আপনি চাইলে একটা অ্যাড 1 সপ্তাহ চালাইতে পারেন, 1 মাস চালাইতে পারেন, আপনি একটা অ্যাড 2 দিনও চালাইতে পারেন। তো এখানে সময় কিন্তু দেওয়া আছে যে কতদিন চলবে বা শিডিউল করা আছে সবকিছু। আর এইখানে মূলত হচ্ছে যে কত ডলার স্পেন্ড হয়েছে তার একটা টোটাল হিসাব থাকে। এইখানে আপাতত শো করতেছে না। ফেসবুকের আপডেটের জন্য অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে অ্যাড রান করাইতে। যাই হোক, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফেসবুকের অনেকগুলা গোলস আছে। আমরা প্রথমেই বলছি অনেকগুলা গোলস। এই গোলস গুলো কি কি? আমরা এখান থেকে সরাসরি চলে যাব ক্রিয়েট অপশনে। এখানে নিশ্চয়ই আপনারা ক্রিয়েট অপশন দেখতেছেন। আপনাদের সবার অ্যাড ম্যানেজারে সেম অপশনটা থাকবে। এখানে আমরা যাবার পরে আমাদের সামনে অনেকগুলা গোলস আসছে। এখানে কোনটার কাজ কি তা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কোনটার কাজ কি, কোনটা দিয়ে কি কাজ হয়। এই প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস দিয়ে কি হয়, অ্যাওয়ারনেস দ্বারা কি কি কিছু মানে করা পসিবল সেটা আমরা জানবো। সেকেন্ডলি হচ্ছে ট্রাফিক, তারপর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো এই যে এতগুলা স্টেপ এখানে দেখাইতেছে, এই সবগুলার কাজ কি, কোনটার কাজ কি, কোনটা দিয়ে আপনি কোন ধরনের অ্যাড রান করবেন, আজকে আমরা এই বিষয়গুলো শিখবো ও দেখবো। আমরা যদি প্রথম অ্যাওয়ারনেস সিলেক্ট করি, অ্যাওয়ারনেস সিলেক্ট করার পরে আমাদের সামনে কিছু বিষয় চলে আসে যে অ্যাওয়ারনেসটা কি, অ্যাওয়ারনেস করে আপনি কি করতে পারবেন। আগে আমরা ওইটা বুঝি। শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম। আমাদের আমাদের হচ্ছে যে এখানে তাদের সামনে আমাদের একটা শো করবে যারা আমাদেরকে পছন্দ করতেছে বা তারাই আমাদেরকে লাইক। আমরা অ্যাওয়ারনেসটা কেন করি করি মানে অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার প্রচারণা বা প্রচার প্রসার, যেটাকে আমরা বলে থাকি। এখন ধরেন আমার হাতে একটা ফোন আছে, ঠিক আছে, আমার হাতে হাতে একটা ফোন আছে। এখন এই ফোনটা আহ, কোন ব্র্যান্ডের, সেটা ওপো হইতে পারে, দেন ভিভো হইতে পারে, অন্যান্য আপনার অন্যান্য কোম্পানির হইতে পারে। তো এখন আমার এই হাতের ফোনটা কয়জনের চিনে, বা আমার যে ব্র্যান্ড, ধরেন ওপো একটা ব্র্যান্ড, ভিভো একটা ব্র্যান্ড, এখন এই ব্র্যান্ড ওইটার পরিচয়ের প্রয়োজন আছে। ওইটা শুধু আপনি আর আমি জানলে হবে না, সবাইকে জানতে হবে, সবাই বুঝতে হবে যে এই ব্র্যান্ডের একটা ফোন আছে মার্কেটে, পাওয়া যায়। তার জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে প্রচার প্রচারণা। যেমনটা ধরেন, যেমন কেউ যদি মারা যায়, ধরেন সাপোজ কেউ যদি মারা যায়, তখন সবাইকে অটোমেটিকলি জানতে পারে যে একজন মানুষ মারা গেছে গ্রামের মধ্যে। আপনার কি অটোমেটিক জানেন না কিসের মাধ্যমে জানেন মানুষটা মারা গেছে? ও মাইকিং এর মাধ্যমে আমরা জানতে পারি। ভেরি গুড। মাইকিং এর মাধ্যমে আমরা জানতে পারি। মাইকিং এর যে বিষয়টা, এটা হচ্ছে ধরেন আপনার এক প্রকার মার্কেটিং স্ট্র্যাটেজি। একটা মানুষ মারা গেছে আমরা কিন্তু জানি না, দেখা যায় একটা সিএনজি করে একটা মানুষ মাইক নিয়ে বের হইছে, তারপর উনি বলতে থাকে যে অমুক জায়গায় অমুক বাড়িতে একজন মানুষ মারা গেছে, তার জানাজা এতটাই হবে, আপনারা শরিক হইবেন, ওরকম বললেই কিন্তু আমরা জানতে পারি। তো আগে মনে করেন যদি কেউ কোনো ব্যবসা দিত, আমি এখনকার কথা বলতেছি না, অনেক আগের কথা বলতেছি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কেউ যদি কোনো একটা বিজনেস দিত বা কোনো একটা দোকান ওপেন করতো, তাহলে উনি মাইকিং করাইতো। একটা মাইকিং করাইতো, প্লাস হচ্ছে লিফলেট। লিফলেট কি চিনেন আপনারা? লিফলেট, আই মিন পোস্টার। পোস্টার বিতরণ আপু। হ্যাঁ, পোস্টার। ওই যে পোস্টার আগের দিনে হয়তো কি মাইকিং করাইতো মানুষে যে এই অমুক বাজারে অমুক জায়গায় অমুক একটা একটা দোকান হইছে, ওই দোকানে আপনি এই এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন। ওরকম আগে মাইকিং করানো হতো। আর হচ্ছে পোস্টার বানাইয়া বিভিন্ন দেওয়াল, আহ দেওয়ালে, তারপর হচ্ছে বিভিন্ন কারেন্টের যে থাম্বাগুলা বা খুঁটি বলে থাকি আমরা, ওইগুলাতে ওইগুলা চিপকায় দিত। আমরা ওইগুলা দেখা, পোস্টার গুলা দেখা পইরা জানতে পারতাম যে ওইখানে ওই জিনিসটা হচ্ছে। এখন কিন্তু দেখেন দুনিয়া কত ইজি হয়েছে। এখন আপনাকে এত কিছু করতে হয় না। আপনি অনলাইনে একটা দোকান দিছেন, অনলাইনে একটা শপ ক্রিয়েট করছেন, ওইখানে আপনার কিন্তু পরিচয়ের দরকার আছে। পরিচয় হইতে গেলে আপনার কি লাগবে?
মার্কেটিং লাগবে। তাই আপনাকে যদি মার্কেটিং স্ট্র্যাটেজিতে যাইতে হয় তাহলে এই অ্যাওয়ারনেসটা আপনার নিউ বিজনেস গ্রো করার জন্য, বা আপনার বিজনেস, আপনার একটা দোকান আছে ওইটার পরিচয় সবার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য, বা মানুষ জানুক আপনার একটা কিছু আছে বা আপনার একটা অনলাইন শপ আছে, তার জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। এইখানে দেখেন, এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে রিচ। রিচ বলতে মানুষের সামনে যাবে, অনেক মানুষ দেখবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমি এতক্ষণ যা বলছি, আপনার যে একটা ব্র্যান্ড আছে ওইটা মানুষকে জানতে হবে বা জানাইতে হবে। আমরা কিসের মাধ্যমে জানাবো? আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর মাধ্যমে মানুষকে জানাবো যে আমাদের একটা অনলাইন শপ আছে। সেকেন্ডলি হচ্ছে ভিডিও ভিউ। আপনি একটা ভিডিও বানাইলেন, যেমন ধরেন একটা লাইভ ভিডিও করলেন বা নর্মাল একটা ভিডিও বানাইলেন আপনার শপে দাঁড়াইয়া, আপনার শপে কি কি আছে সবকিছু দেখাইলেন, একটা ভিডিও করলেন। পরবর্তীতে আপনি এখানে একটা ভয়েস দিলেন যে আমি হবিগঞ্জ জেলায়, হবিগঞ্জ মেইন টাউনে অমুক ফ্ল্যাটে আমার একটা শোরুম উদ্বোধন করছি, আমার উদ্বোধনে শোরুমে এই বিষয়গুলো পাবেন আপনারা। আমার লোকেশন থেকে শুরু করে ভিডিওতে আমি যখন সবকিছু দেখাবো, ওই ভিডিওটা দিয়ে যখন আমি অ্যাড রান করবো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, তখন কিন্তু এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারবে যে আমার একটা শোরুম উদ্বোধন হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন অ্যাওয়ারনেস এর কাজ কি? আপনারা কি জি বুঝতে আপু। পারছেন? ওকে। তো সেকেন্ডলি আমরা জানবো ট্রাফিক সম্পর্কে। ট্রাফিক সম্পর্কে আমরা জানবো। এই হচ্ছে মাছ ভাজা ট্রাফিক। এখানে বলছে send people to a destination such as a website, app, Instagram profile for Facebook event about traffic। এখানে এই বিষয়টা হচ্ছে আপনারা দারাজ, আলিবাবা, অ্যামাজন, এইগুলো সম্পর্কে তো আপনারা জানেন, সবাই জানেন এগুলো সম্পর্কে সবাই। আদি বাবা চলেছে। অন্য কিছু জানেন আর না জানেন, দারাজ তো সবার কাছেই পরিচিত একটা ওয়েবসাইট। দারাজ থেকে যেমন আপনারা, আমরা কিন্তু দারাজের বিভিন্ন অ্যাড আমাদের সামনে ফেসবুকে আসে অনেক সময়। এটা কিন্তু এমনিতেই আসে না, ওইটা অ্যাড ক্যাম্পিং এর মাধ্যমে আমাদের সামনে আসে। যদি ধরেন কোনো একটা মানুষ তার ফেসবুক পেজের ধারায় সে তার ওয়েবসাইটটাকে প্রমোশন করতে চাচ্ছে, সে চাচ্ছে যে তার ওয়েবসাইটে কিছু মানুষ যাক, যেমন ধরেন উনি আপনাকে লিংক দিল, লিংক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস। আপনি চাচ্ছেন কেউ আপনার লিঙ্কে ক্লিক করুক, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখ বা হোয়াটসঅ্যাপে কল করুক, ইনস্টাগ্রামে মেসেজ দেখ, মেসেঞ্জারে মেসেজ দেখ। সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন ট্রাফিক। ট্রাফিক মানে মানে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওই ওয়েবসাইটে কি আসছেন, যারা যে মানুষরা ভিজিট করবে, ওয়েবসাইটে ঢুকবে দেখবে, ওইটাকে আমরা ট্রাফিক বলি। তো এই হচ্ছে ট্রাফিকের কাজ। যদি আপনি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার ওয়েবসাইটটা প্রমোশন করে দাও, তখন ওয়েবসাইটে উনি হয়তো আপনাকে লিংকে ক্লিক করানোর কথা বলতে পারে, ওনার লিঙ্কডইনে, ওনার ল্যান্ডিং পেজে ভিউ করাতে চায়, বা উনি কোনো একটা ফর্ম, অনলাইন ফর্ম, যেমন আমাদের অনলাইন অ্যাডমিশনের সময় আপনাদের সবাইকে আমি একটা করে ফর্ম দিছি ফিল আপ করার জন্য, মনে আছে? ফর্মটার কথা মনে আছে? এভরিওয়ান রেসপন্স করতে হবে। আমি যে আপনাদের সবাইকে একটা করে ফর্ম দিছিলাম, ওই ফর্মের কথা মনে আছে? আপনারা কি ক্লাসে আছেন? আমি কি বলতেছি আপনারা কি শুনতেছেন? জি আপু। জি আপু। হ্যাঁ, আমি বলি সবাইকে আমি একটা করে ফর্ম দিছিলাম, ওই ফর্ম, যে ফর্মটা আমি আপনাদেরকে দিছি, সেম ফর্মটা যদি ধরেন আমি চাচ্ছি যে অন্যরা আমার অনলাইন কোর্সে অ্যাডমিশন নেক বা ফর্ম ফিল আপ করে তারা অ্যাডমিশন কনফার্ম করুক, এখন আমি আমার ফর্মটা অনলাইনে মার্কেটিং করব। আমি অলরেডি করছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না, বাট আমি অলরেডি ওটা করছি, আপনাদেরকে দেখাই। এই ফর্মটা নিয়ে যখন আমরা মার্কেটিং করব, তখন কিন্তু এটা এটা বলতে গেলে একটা লিঙ্ক, এই লিঙ্কে সবাই ক্লিক করবে, যেমন আমি আপনাদেরকে দেখাই, দেখাইলে আশা করি সবাই বুঝে যাবেন।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ, না দেখা গেলে বা কোনো কিছু না বুঝলে আমাকে সবাই আমি এড কষ্ট করে করছিলাম। জিজ্ঞেস কি করবেন। গো আম্মা, আমি এড করছিলাম না, রাফসান এড করছে। তা আমি করছি কোনো? এই যে দেখেন, না, এইখানে আমি একটা লিংক ইউজ করছি। বাবু এই বাসা লাগবে, লিংকে অ্যাড ক্লিক নাই তো। করার মানে হচ্ছে ট্রাফিক। এই লিংকে যিনি ক্লিক করে আমাদের হচ্ছে যে আমাদের এখন আর আমি ওয়েবসাইটটা করছি না। ভিজিট করবে, যারা ভিজিটর আসবে তারা হচ্ছে এই ওয়েবসাইটের ট্রাফিক। বুঝতে পারছেন বিষয়টা? এই ওয়েবসাইটের ট্রাফিক যারা এই লিংকে ক্লিক করে আমার পেজটা ভিউ করবে, আমার পেজে আসলে সরি আমার ওয়েবসাইটে আসলে কি আছে, আমি কি কি ধরনের সার্ভিস গুলা দেই, এখানে আপনারা কোন কোন কোর্স গুলো আমাদের কাছ থেকে শিখতে পারবেন। গ্রাফিক ডিজাইন আছে, ভিডিও এডিটিং আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, ডিজিটাল মার্কেটিং আছে। আপনি যে কোর্সটা আপনি নিতে চান, পারচেস করতে চান, আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন। বা আমাদের কোম্পানি সম্পর্কে আপনার জানার ইচ্ছা আছে, আপনি আমাদের এজেন্সি সম্পর্কে জানতে চান, সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসলেন, জানলেন, এখান থেকে আপনার ভালো লাগছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনি অ্যাডমিশন নিয়ে নিলেন। সো এরকম ভাবে অনেকেই তাদের বিজনেসটা হচ্ছে যে আপনার আহ বাড়াইতে চায়। তার জন্য আপনার কাছে ওনারা আসবে যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তুমি আমারটা হচ্ছে প্রমোশন করায় দাও, আমার ট্রাফিক এনে দাও আমার ওয়েবসাইটে। তখন আপনারা এই ট্রাফিক ক্যাম্পেইনটা করে দেবেন। ট্রাফিক ক্যাম্পেইনটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। যদি না বুঝেন বা কোনো কথা আপনারা স্ক্রিপ্ট করেন, তাইলে আমি তো আপনাদেরকে ভিডিও দিই, ভিডিওগুলো দেখবেন, দেখা আপনারা এই যে আমি এইখানে আপনাদেরকে দেখাইলাম, আপনারা যখন সেম জিনিসগুলো ফলো করবেন তখন স্ক্রিনশট নিবেন, এই জায়গায় একটা স্ক্রিনশট নিবেন, রেড মার্ক করে দিবেন, করে স্ক্রিনশট গুলো গ্রুপে পোস্ট করবেন। ওইগুলো আমি দেখেই বুঝে নেবো যে কে কতটুকু পারছে বা পারবে। সেকেন্ডলি হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট সম্পর্কে বলি। এই হলো এঙ্গেজমেন্ট। গেট মোর মেসেজ, পারচেস থার্ড মেসেজ, মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। এইখান থেকে আমরা এঙ্গেজমেন্ট কখন করি আপনাদেরকে তো ওই দিন আমি দেখাইছি, পেজ প্রমোশনের দিন কিন্তু আপনাদেরকে বলছি এঙ্গেজমেন্টে যখন দিবেন, আপনি ধরেন রিয়েল ফলোয়ার নিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার পেজের রিয়েল ফলোয়ার নিতে বা রিয়েল লাইকস গুলো নিতে, সেই ক্ষেত্রে আপনি এই এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করতে পারেন। এঙ্গেজমেন্ট অ্যাড রান করার সময় কিন্তু কিছু বাটন আছে, যেমন ধরেন এখানে কিন্তু বইলা দেওয়া হয়েছে, এখানে আপনি কি কি বাটন পাবেন: মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন, কলস। এখানে এখানে যেমন এইগুলো দেখাইতেছে যে আপনি এই ক্যাম্পিং এর মাধ্যমে এই কাজগুলো আপনি করাইতে পারবেন। এখানে কিন্তু কোথাও পেজ ফলো বা লাইকটা দেওয়া নাই, বাট ওই বাটন গুলো যে আছে ওইগুলো আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে আপনাদের? যদি মনে থাকে তাহলে মাথায় রাখবেন। যদি কেউ বলে যে ভাই আমাকে রিয়েল ফলোয়ার দরকার, আমার পেজে আপনি বুস্টিং এর মাধ্যমে রিয়েল ফলোয়ার এনে দেন, পেজ প্রমোশনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্টে যায় আপনি পেজ ফলো বা লাইক সিলেক্ট বাটনটা সিলেক্ট করে দিবেন। ওইখানে আপনার ফলো বাটনটা শো করবে বা লাইক বাটনটা শো করবে। আর যদি আপনি মেসেঞ্জার দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার মেসেঞ্জার শো করবে, বা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ দিছেন আপনার হোয়াটসঅ্যাপ শো করবে। এই হচ্ছে আবার এঙ্গেজমেন্টের মাধ্যমে যে শুধু আপনি ফলোয়ার বাড়াবেন বা মেসেজ নিবেন, কনভারসেশন কলস নিবেন তা কিন্তু না। এখন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনি চান আপনার ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায়, ভাইরাল হইতেছে না, আপনি পোস্ট করলেন, এই যে এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে ভিডিও ভিউ, ভিডিও ভিউর কথা কিন্তু বলা হয়েছে, আপনি ভিডিও ভিউ নিতে পারবেন। পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার পোস্টে সবাই লাইক করবে, রিয়েক্ট দিবে, দেন হচ্ছে কমেন্ট করবে, মানে আপনার পোস্টের সাথে সবাই এঙ্গেজড হইলো। এই হচ্ছে এঙ্গেজমেন্টের কাজ। সেকেন্ড, আমরা পরবর্তীতে যেটা জানবো সেটা হচ্ছে লিডস। লিডস বলতে আমি কিছুক্ষণ আগে ট্রাফিকের সময় আপনাদেরকে কিছু বলছি, লিডসটা কিন্তু আয় না, শেষ তো আপনি পৃথিবীর যাবে সময় পাবলিক লয়ে যাবেন হচ্ছে কা। লিডসটা অনেকে আসলে লিডস মন মতো দিতে পারে না বা নিতে পারে না। বিশেষ করে আপনি যদি যদি বাংলাদেশ ছাড়া বাইরের কোনো দেশের লোকের সাথে কাজ করেন, বাইরের কোনো ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করেন, সেক্ষেত্রে তারা কি চাইবে জানেন? লিড বেশি নিতে চায়।
সো ওই লিডটা আপনাকে প্রপারলি দিতে হবে তাদেরকে। আপনি যদি প্রপার লিড এনে দিতে পারেন, মনে করবেন যে তারা আপনাকে পার্মানেন্টলি কাজের জন্য রাখতেছে। আপনি ভালো লিড দিতে পারতেছেন না, দ্যাটস মিন আপনাকে ছেড়ে ওরা অন্য ভালো কোনো ফ্রিল্যান্সার খুঁজে বের করবে। ঠিক আছে? এই লিডস এর কাজ হচ্ছে কালেক্ট লিডস ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড। আমরা আমাদের সঠিক অডিয়েন্সটা, ধরেন আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন, বা যারা ফোন কিনতে চায় তারা কিন্তু ফেসবুক অনেক সময় পোস্ট করে যে আমার এই ব্র্যান্ডের একটা ফোন দরকার, আমার এই লো বাজেটের একটা ফোন দরকার। ওটা কিন্তু ফেসবুকের মাথায় থাকে যে তারা ফোন খুঁজতেছে। আর আপনি আসছেন ফোন কিনতে, আর আমি আসছি ফোন সেল করতে। আমি এখানে ফেসবুকে পোস্ট করতেছি যে আমি এই ব্র্যান্ডের ফোনগুলো সেল করি। তো ফেসবুকে আপনাকেও চিনে, আমাকেও চিনে। আমি যখন অ্যাড রান করবো, ফেসবুকে টাকা দিব, ডলারের বিনিময়ে যখন আমি অ্যাড রান করবো, তখন আপনি কিন্তু ফোন কিনতে ইন্টারেস্টেড, ওইটা ফেসবুক জানে, কারণ ফেসবুকে আপনি পোস্ট করছেন। সো আপনার সামনে আমার একটা শো করবে, আমি ফোন সেল করে আপনি কিনবেন। ওইরকম ভাবে টার্গেট করা অডিয়েন্স কিন্তু নেওয়া যায়। সেক্ষেত্রে আপনি লিডসে কি কি পাচ্ছেন? ওয়েবসাইট এন্ড ইন্টারেস্ট ফ্রম। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে ফর্মটার কথা বলছিলাম, যে আমি চাই যারা আমার ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন নিতে চায় তারা যেন আমার ফর্মটা ফিল আপ করে। তো তারা আমার এইখানে আইসা ফর্মটা ফিল আপ করবে। ইনস্ট্যান্ট ফর্ম মানে একই কথা। সেকেন্ডলি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভারসেশন কলস, বাকিগুলো সেমই। আপনি যখন যেটা যেভাবে নিতে চান, আপনি জাস্ট ওই বাটনটা সিলেক্ট, আপনার অডিয়েন্সটা আপনি সিলেক্ট করবেন। ডিউরেশন, ওইগুলো সম্পর্কে তো আগে বলছি, যে লোকেশন, ডিউরেশন, জেন্ডার, এজ, এগুলোর বিষয় কিন্তু আমি আগে ক্লাস ক্লিয়ার করে দিচ্ছি। এখন হচ্ছে যে অ্যাড প্রমোশন। হচ্ছে যেমন ধরেন ফেসবুক একটা অ্যাপ, হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ, এখন আমি আমার বিজনেসের জন্য একটা অ্যাপ ক্রিয়েট করছি। আমি চাই আমার অ্যাপটা আপনি দেখেন, আমি চাই আপনি আমার অ্যাপটা ডাউনলোড করেন, আমার অ্যাপটা। তো তার জন্য আমি কি করলাম, আপনার এই অ্যাড প্রমোশন একটা অ্যাড রান করলাম। অ্যাড প্রমোশন অ্যাড রান করার পরে আমি চাই আপনি আমার রেগুলার কিনেন, নেন, বা আমার অ্যাপটা আপনি ইনস্টল করেন, তাই না? তো তখন কিন্তু এখানে অ্যাপ প্রমোশন যখন আপনি করবেন, তখন এখানে আপনার দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস। আপনাকে যে করবে আপনি ঠিক ওইখান থেকে সিলেক্ট করে অ্যাড রান করতে পারেন। পরবর্তীতে হচ্ছে সেল ক্যাম্পেইন। আমি চাই ফেসবুকে আমার যে শীতের কাপড় page আছে, ওই পেজের যত জামা কাপড় আছে, এইখানে সেল করতে চাই, ফেসবুকে সরাসরি সেল করতে চাই। তখন আপনাকে কি করতে হবে? সেল ক্যাম্পেইন এ আপনার সরাসরি হচ্ছে কি আসবে আমি বলে দেই। এই যে সেল ক্যাম্পেইন এ আপনার আসতেছে কনভারসেশন, ক্যাটাগরি সেলস, মেসেঞ্জার, আপনাকে বলে আমার ভালো লাগছে, আমি ওটা কিনতে চাই। আপনাদের যাদের হচ্ছে যে সাউন্ড আসতেছে তারা একটু কষ্ট করে মিউট করে ফেলেন, তো একটু মিউট করে ফেলেন, একটু কষ্ট করে মিউট করে ফেলেন। মিউট করেন একটু। এখন এই হচ্ছে সেল ক্যাম্পিং। সেল ক্যাম্পিং আমরা তখন করি যখন আমরা চাই আমাদের ক্লায়েন্ট সরাসরি ওনার প্রোডাক্টটা সেল করতে চায়, বিক্রি করতে চায়, তখন আমরা সেল ক্যাম্পিং করি। যেমন আমি একটা ক্যাম্পিং করছি, আপনাদেরকে দেখাই। এই যে ক্যাম্পিংটা দেখতেছেন, এই যে আপনারা যে এইটা দেখতেছেন, এইটা বাটিক লাভার। বাটিক লাভাররা কই, ওইটা হচ্ছে একটা পেজের আপুর হচ্ছে জামা কাপড় সেল করে। স্ক্রিন কি দেখা যায়? জি আপু, জি। স্ক্রিন দেখা গেলে না গেলে আমাকে বলবেন। এই যে আমি দেখাই, কোথায়? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে তো। ওকে। এই যে আপুর সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, এই আপুর, এই যে আমি ওনাকে কি কি টার্গেটিং করে দিলাম, কোন কোন জায়গায় উনি টার্গেট করতে বলছে, এই জায়গাগুলো আমি টার্গেট করে দিলাম। পরবর্তীতে হচ্ছে যে পার ডে $2 করে খরচ করবে, সো $2 কত করে আসবে।
যেমন এই যে ওনাকে আমি প্রথম দেখাইলাম যে $1 কয়টা মেসেজ আসবে, এই যে দেখেন এখানে $1 যদি আমি ইয়ে করি ওইখান থেকে 6টা মেসেজ আসবে। পরবর্তীতে আরেকটা পিকচার ওনাকে আমি দিছি যে এটাতে মনে করেন $2 কত 12টার মতো মেসেজ আসবে। সো এইগুলো আমি টার্গেট করে ওনাকে দিন। এই যে ওনার এই পোস্টটা আমি এই যে অ্যাড রান করার পরে ঠিক এরকম শো করে আমি ওনাকে করে দিছি। তো আপনি যদি চান যে এখন থেকে ইনকাম করতে, আপনি চাইতেছেন যে আপু আমি এখন থেকে ইনকাম করব, তাহলে ভাই এখন থেকে ইনকাম করা খুবই সহজ। মনে করেন আপনি আহ, এই বুস্টিং এর বিষয়টা ভালো করে দেখেন, ভিডিওগুলো ভালো করে দেখেন, দেখা আপনি আপনার পেজ আইডিটাকে একজন অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার পেজটাকে সাজান। দেখেন আমার এখানে একটা মানুষ ঢুকলেই বুঝতে পারবে যে আমি আসলে কি কি সেল করতেছি বা আমার বিজনেস কি। যেমন ধরেন এই যে আমি কিন্তু এখানে যারা বুস্ট করাইতে চায় তারা আমাকে দিয়ে কেন বুস্ট করায়, আমি কিন্তু এখানে মার্কেটিং করি ভাই, অলওয়েজ আমার নিজের মার্কেটিং আমি নিজে করি। এই যে ডলার রেট মাত্র $144, $5 থেকে আপনি বুস্টিং শুরু করতে পারেন। আপনি বুস্টিং এর কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন, কত দিয়ে আপনি একটা বুস্ট রান করতে পারবেন, এই যে বিষয়গুলো, আমার বুস্টের রেজাল্ট কিরকম আসে। দেখেন এখানে $102 স্পেন্ড হয়েছে, $102 832টা মেসেজ আসছে। এখান থেকে আপনারা চিন্তা করেন 832টা যদি মেসেজ আসে ওইখান থেকে উনি কয়টা সেল পাইছে, তো ওনার লাভ হয়েছে না লস হয়েছে তো বুঝতেই পারতেছেন। এই যে আপনারা ঠিক এইরকম ভাবে ডিজাইন করেন, ডিজাইন করে আপনাদের আইডি থেকে আপনারা পোস্ট করতে থাকেন। আশা করি আপনারা খুব শীঘ্রই ভালো রেজাল্ট পাবেন। অন্য কিছু পান আর না পান বাংলাদেশের কাজগুলো করতে পারবেন ঠিক এইভাবে। প্রয়োজন পড়ে আমার এইখান থেকে আপনারা কপি করেন, এইখান থেকে যে আমার ক্যাপশন গুলো আছে ওগুলো কপি করেন, পরে নিজেদের আইডিতে পোস্ট করেন। পোস্ট করে এখন থেকে নিজেদের মার্কেটিং শুরু করে দেন। যত তাড়াতাড়ি আপনাদের নিজের পেজটা বা আইডি নিয়ে আপনারা কাজ করবেন, আপনার পেজ আইডি তত গ্রো করবে, আর ততই আপনি ভালো একটা রেজাল্টের দিকে ডে বাই ডে আগায় যেতে পারবেন। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? জি আপু, জি। ওকে, আপনারা এখন থেকেই আপনারা নিজেদের পেজ প্রমোশন স্টার্ট করে দেন। আপনারা জাস্ট প্রতিনিয়ত পোস্ট করতে থাকেন আমি এই সার্ভিস দিচ্ছি, আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি আপনার এই কাজটা করে দিতে পারবো, ওই কাজটা করে দিতে পারবো। আজকে মনে করেন আমরা জাস্ট বোস্টিং নিয়ে দেখাইলাম। আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে আপনার আহ, আমাদের পরবর্তী একটা ক্লাস যেটা আমি ক্লায়েন্ট হান্টিং নিয়ে করব, যে আপনি ক্লায়েন্টদের কোথায় থেকে খুঁজে বের করবেন, ক্লায়েন্ট গুলোকে আপনি যে কাজগুলো শিখতেছেন কাদেরকে করে দিবেন, আর যাদের কাজ করবেন তাদেরকে কোথায় থেকে খুঁজে বের করবেন, তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন, তাদেরকে কিভাবে এসএমএস পাঠাবেন, কি প্রপোজাল তাদেরকে দিবেন, তারা যখন রিপ্লাই করে তাদের সাথে কিভাবে আপনি মানে কমিউনিকেট করবেন বা কমিউনিকেশন আপনি কিভাবে বিল্ড আপ করবেন, A to Z আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে দেখাবো। আর যদিও আমার কিছু নিজস্ব কিছু কাজের জন্য বা আমার ঘাটতির জন্য আপনাদের দুই একটা ক্লাস হয়তো মিস হয়েছে, তাই আমি চাচ্ছি এখন থেকে ক্লাসগুলো আপনাদেরকে রেগুলার করানো, না হয় আমার কোর্সটা অনেক লম্বা হয়ে যাবে। তো আশা করি আজকের যে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আজকে জাস্ট আমি আপনাদেরকে এই ক্যাম্পেইন গুলো দেখাইলাম, আর একটা বিষয় দেখানো বাকি রয়েছে, স্ক্রিন দেখা যায় না গেলে আপনাকে বলবেন কিন্তু। এটা দেখতেছেন, এইটা হচ্ছে মডেল, জি। এইটা হচ্ছে একটা মডেল যে আপনি অ্যাওয়ারনেস কেন করবেন, কনভারসেশন কখন, মানে এই মডেলটা আমরা বুঝবো যে এটাকে কি বুঝায়, এটা আমরা কেন বুঝবো, কোন একটা রান করলে কিরকম রেজাল্ট আপনি পাবেন, এই বিষয় নিয়ে এগুলো আমরা আলোচনা করব। আপনার আজকে আমি অলরেডি অ্যাড রান করে ফেলছি, না হলে আপনি কিভাবে অ্যাড রান করবেন আমি আপনাদেরকে সরাসরি ম্যানুয়ালি অ্যাড রান করে দেখাইয়ে দিব যে আপনারা কিভাবে রান করবেন, অ্যাডটা আপনারা কিভাবে সাজাবেন, কিভাবে রান করবেন। আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি যে এইগুলার কাজ কি, কোনটা দিয়ে আপনি কিভাবে অ্যাড রান করবেন। পরবর্তী ক্লাসে আমরা যদি আহ এই ক্লাসটার উপর যদি একটা ক্লাস করি, অনেকে আমাকে বলছে যে আপু ভিডিওগুলো বেশি লম্বা হয়ে গেলে ভিডিওগুলো দেখা কাজ করতে অনেক সময় লাগে বা মাথায় ঢুকে না সবকিছু। এই জন্য আমি ক্লাসগুলো ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করব।
আজকে জাস্ট আমরা দেখালাম এই অপশনগুলোর কাজ কি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, সেল, অ্যাপ প্রমোশন, এগুলার কাজ কি আমরা জাস্ট ওই বিষয়ে আলোচনা করছি। এইগুলা দিয়ে আপনি সরাসরি কিভাবে অ্যাড রান করবেন আমরা পরবর্তী ক্লাসে, ধরেন কালকে আমাদের একটা ক্লাস আছে, কালকের ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি কিভাবে একজন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে একদম প্রফেশনালি কিভাবে একটা অ্যাড সাজাবেন, গুছাবেন, ওটা কিভাবে অ্যাড রান করবেন, আমরা A to Z আমরা পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমাদের কাছে আরো 2 মিনিট সময় আছে, 2 মিনিটে চেষ্টা করবো আপনাদের আনসার গুলো দেওয়ার। কারো মনে কোনো প্রশ্ন থাকলে বা কেউ কোনো কিছু না বুঝলে আমাকে বলেন। আপনারা আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কারো মনে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই আপনারা যারা আছেন সবাইকে কিন্তু আমি আমাদের হোমওয়ার্ক গ্রুপে জয়েন করাই দিছি, আপনারা একটু কষ্ট করে রেগুলারলি হোমওয়ার্ক গুলা ওইখানে আপলোড করার চেষ্টা করবেন। আমি চাই আজকের ক্লাসটা যেন কালকে আপনার আমি আমাদের গ্রুপে দেখি যে আপনারা কাজগুলো করছেন বাসায়, দেন আপনারা ওইখানে আপলোড করছেন। তো আমি তো আপনাদের সবাইকে বলছি যে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু কেউ কোনো জিজ্ঞেস করতেছেন না, তো আমি ধরে নিব যে সবাই বুঝতে পারছেন আজকের বিষয়গুলা। আর আজকের ক্লাসটা আর লম্বা করব না, না করে আজকে এখানেই ক্লাসটা স্টপ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসটা এই বিষয়ে আমাদের হচ্ছে যে দ্বিতীয় ক্লাসটা একই বিষয় নিয়ে হবে। দেন আপনারা সবাই সময়ের আগে প্রস্তুত থাকবেন, আমি লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা সবাই প্র্যাকটিস করবেন, যে যত বেশি প্র্যাকটিস করবেন ততই রেজাল্ট ভালো পাবেন। আর এখন থেকেই নিজের আইডি থেকে পোস্ট করা শুরু করে দেন। ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি সার্ভিসগুলো দিচ্ছেন, খুব শীঘ্রই কাজ পাবেন আশা করি।